নবীজির জামানার একজন মহিলা, জোহাইনা নামক গোত্রের একজন মহিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ওয়াজ করেছেন, যারা ব্যভিচারিণী হবে, যারা জিনা করবে, তাদের দ্বিগুণ শাস্তি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন, কবরে কঠিন শাস্তি হবে তাদেরকে। মহিলা এই কথা শোনার পরে জিনা করে ফেলছে, ব্যভিচারী করেছে, নবীজির কাছে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় অপরাধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বোন তুমি কি অপরাধ করেছো? মহিলা বলেন, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি চাও? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করতে চাই, ফিরে আসতে চাই, কবরের আযাব আমার সহ্য হবে না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, অনেক বড় শাস্তি আমি সহ্য করতে পারবো না, দুনিয়াতে আমাকে শাস্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন, তুমি বাড়িতে যাও, তোমার পেটে যেই বাচ্চা আছে সেই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তুমি তখন আসবে। মহিলা বাড়িতে চলে গেলেন। দুনিয়াতে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, হাদিসের মধ্যে রয়েছে একদিন কি 2 দিন মাত্র বাচ্চাটার বয়স হয়েছে। ওই বাচ্চাটাকে নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবার তুমি আসছো কেন? ওই মহিলা বলে, আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, দুনিয়াতে চলে আসছে, আমাকে আপনি শাস্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাচ্চাটাকে নিয়ে আবার মদিনায় চলে যাও, তোমার বাড়িতে চলে যাও, এই বাচ্চা যখন নিজে হাতে খানা খাইতে পারবে তখন তুমি আমার কাছে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার 2 বছর পরে বাচ্চাটা রেখে বাচ্চাটার হাতে একটা রুটি দিয়ে একটা বিস্কুট দিয়ে রাসূলের কাছে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চা এখন নিজে হাতে খাইতে পারে, আমাকে আপনি শাস্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, হে ওমর, আলীকে বললেন, এই মহিলাটাকে মাটির মধ্যে অর্ধেক গেড়ে পাথর নিক্ষেপ করে তোমরা শাস্তি দাও, সাজা দাও, এই মহিলা কবরের আযাব সহ্য করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাথর নিক্ষেপ করতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর নিক্ষেপ করতেছে, মহিলার গায়ে লাগতেছে, ওই মহিলার রক্তটা ওমরের জামায় লাগেছে। ওমরের জামায় লাগার পরে ওমর এরকম ঝাঁটনা দিলেন, ঝাঁটনা দেওয়ার পর রক্ত দুনিয়াতে মাটিতে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন? এই মহিলা একজন জিনাকারিনী, এই মহিলা একজন ব্যভিচারিণী, এই মহিলাকে আপনি কেন জানাজা দিলেন? এই মহিলার রক্ত আমার গায়ে লাগেছে, আমার কাছে অপছন্দ মনে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওমরকে বলেন, হে ওমর, তুমি জানো এই মহিলা তওবা করেছে, এই রকম তওবাকারী আর মদিনাতে কেউ নাই। এই মহিলার তওবাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, এই তওবা যদি সমস্ত মদিনাবাসীদেরকে ভাগ করে দেওয়া যায় সকলেই জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওমর থাশি খেয়ে গেলেন। রাসূল আমার কি শোনালেন? এই মহিলার তওবা আল্লাহ কবুল করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হও না, রহমতের দিকে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আর একটা কথা বলেই ওয়াজ শেষ করে দেব ইনশাআল্লাহ, 7:30টায় জামাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট বাচ্চা যুবক ওমরের কাছে আসলেন, বা ওমর ওই যুবকের কাছে গেলেন, যুবককে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কেন কান্না করতেছো? মা ইউবকি কাশাব, হে যুবক, তোমাকে কোন জিনিস কাঁদায়? যুবক বলে, আমি অনেক বড় অপরাধী, অনেক বড় গুনাহগার, আমার মনে হয় আমার গুনাহ মাফ হবে না। ওমর বলেন, তাহলে কি করা যায়? ওমর অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ওই যুবকের কথা শুনে যুবককে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যুবকও কান্না করে, ওমরও কান্না করে। ওমরকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি কেন কাঁদো? ওমর বলেন, আমার চোখে পানি সহজে বের হয় না, আমার চোখে পানি আসে না, কিন্তু যুবকের কান্না দেখে আমি আর সহ্য করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
হে ওমর, এই যুবক কি অপরাধ করেছে বলো। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দিলেন না। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করেছি। যুবক যখন এই কথা বললেন, রাসূল বলেন, কি অপরাধ করেছো, কি গুনাহ করেছো বলো। যুবক বলে, আমি অনেক বড় গুনাহ করেছি। ওই সময় রাসূল বললেন, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? যুবক বলে, না। আবার বললেন, হাল কাতালতা নাফসাক, তুমি কি মানুষকে কতল করেছো? যুবক বলে, না। তাহলে তুমি কি করেছো বলো। কারো জুলুম করে, অত্যাচার করে জায়গা জমি আত্মসাৎ করেছো? বলেছে, না। তুমি কি এতিমের মাল ভক্ষণ করেছো? বলেছে, না, কোনো কিছুই করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি বলো কি অপরাধ করেছো বলো। হঠাৎ করে যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, মদিনার একজন দুর্বল মানুষ, কিন্তু আমার অপরাধ হলো আমি মানুষ যখন মারা যায় কবরের মধ্যে যাওয়ার পরে 3খানা 5খানা কাফনে কাফন চুরি করি, চুরি করার পরেই কাফনের কাফনগুলো বিক্রি করি, এটা দিয়ে আমার পরিবার চলায়। এ কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, তখন বললেন, তাহলে তুমি কি অপরাধ করেছো বলো। তখন বলতেছে, আমি হঠাৎ করে মদিনায় একদিন রাতের বেলা আমার কর্ণকুহরে আওয়াজ আসলো। মদিনায় কে যেন বলছে, মদিনার সুন্দরী দামি নারী মারা গিয়েছে, এই সুন্দর নারী মারা গিয়েছে, তোমরা কেউ জানো নাকি? ওই চোর, কাফন চোর এই কথা শোনার পরে রাত্রেবেলা মদিনার কবরস্থানে গেলেন। যাওয়ার পরে মহিলার 5খানা কাপড় চুরি করে যখন কবর থেকে উঠে আসবে, ওই সময় শয়তান তাকে ধোঁকা দিচ্ছে, হে যুবক, এরকম সুন্দর নারী তুমি কোনোদিন দেখো নাই, কোনোদিন চোখেও তোমার পড়ে নাই। তুমি যদি মনে করো এই নারীর সাথে জিনা করতে পারো, ব্যভিচার করতে পারো। এই কথা শোনার পরে শয়তান ওয়াসওয়াসা দিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আমি ওয়াসওয়াসা শুনে নারীর সাথে জিনা করলাম, ব্যভিচারে লিপ্ত হলাম। এই লিপ্ত হওয়ার পরে যখন আমি কবর থেকে উঠে আসব, ওই সময় কেমন যেন ওই মহিলা আমাকে ডাক দিয়ে বলতেছে, হে যুবক, আমি ছিলাম পবিত্র, আমি ছিলাম তহেরা, আমি আবেদা, আমি সালেহা মহিলা, আমাকে তুমি নাপাক করে দিলে। আমি ছিলাম পবিত্র, আমাকে নাপাক করে দিলে। আমার কাফনকে তুমি নিয়ে আমাকে উলঙ্গ করে দিলে। তোমার হাজার হাজার কবর, হাজার হাজার মাইয়েতার সামনে আমাকে উলঙ্গ করে দিলে। তোমার কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি দেওয়া হবে। এই কথা মহিলা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে বললেন, তোমার মতো বড় ফাসিক, তোমার মতো গুনাহগার আর কেউ নাই। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যুবক উঠে চলে গেলেন। মদিনায় যত বড় পাহাড় আছে, পাহাড়ের চূড়ায় উঠলেন। চূড়ায় উঠে 40 দিন পর্যন্ত কান্নাকাটি করা শুরু করলেন। 40 দিন কান্নাকাটি করতেছে, 40টা দিন আল্লাহর কাছে আকুতি মিনতি করতেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি অনেক বড় গুনাহ করেছি, আমি অনেক বড় অপরাধী। কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে রক্ত পড়া শুরু হয়েছে। হঠাৎ করে 40 দিন পরে জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে এবং আপনাকে 2টা প্রশ্ন করেছে। 1 নাম্বার প্রশ্ন, সমস্ত সৃষ্টিকুলের সৃষ্টি কি আপনি করেছেন না আল্লাহ করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো সৃষ্টি করি নাই, আল্লাহই তো সব সৃষ্টি করেছে, আমাকেও তো আল্লাহ সৃষ্টি করেছে। 2 নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সৃষ্টিজীবের রিজিক কি আপনি দেন না আল্লাহ দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত সৃষ্টিজীবের রিজিক আল্লাহ দেয় এবং আমাকেও আল্লাহ খাওয়ায়। 3 নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
সমস্ত সৃষ্টিকুলের মানুষ গুনাহ করে, গুনাহকে আপনি মাফ করেন না, আল্লাহ মাফ করে। সঙ্গে সঙ্গে রসুল বলেন আমাকে আল্লাহ মাফ করে দিয়েছে আগে পিছের গুনাহ, আল্লাহ তাআলাই তো সমস্ত সৃষ্টিকুলের সৃষ্টি জীবের গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না 40 দিন পূর্বে আপনার কাছে যেই যুবক এসেছিল গুনাহ মাফের জন্য, সেই যুবক কোথায়? রসুল বলেন আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বললেন ওই যুবককে অন্য সাহাবীদের মাধ্যমে পাহাড় থেকে ডেকে আনেন, ওই যুবকের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে, তার তওবাকে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ।